আমাদের দেশে একজন বাউল, কি নামটা কি তার? আবুল সরকার। কি আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে যেটা কোনো ইমানদার জবান দিয়ে আনতে পারবে না। পারবে? মানে এটা শুনতেই মনে হয় যেন ঘাটা বার হয়ে গেছে, তাই না? এরকম না? আবুল সরকার সে অন্যায় করেছে, অনেক বড় গুস্তাখি করেছে, যার অপরাধরা ক্ষমার যোগ্য, তার বিচার আমরা চাই, চাই না? তার আমরা সঠিক বিচার আমরাও চাই, তার মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? তবে মৃত্যুদণ্ড চাওয়ার আগে আমাদের যেই মানুষগুলো আছে তাকে তওবা করার সুযোগ দেওয়া উচিত। কথা বলেন না? কারণ আদম হাওয়া যখন গন্ধম খাইতে আল্লাহ না করলো, তারা খেয়ে ফেললো। খাওয়ার কারণে আল্লাহ কি করলো? আল্লাহ বলল কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, জান্নাত থেকে বের করে দাও। জান্নাতে পোশাক খুলে তাদেরকে বের করে দিল। কানতে 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 আল্লাহ তাদের তওবা কবুল করে নিল। সুবহানাল্লাহ বলেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়ার তওবা, তারা মাপ পাইছে না? আরো জোরে বলেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে এক লোক 99টা খুন করছে। বিরক্ত হন? এটার সাথে এটা যুক্ত আছে কিন্তু 99টা খুন করার পরে একজনকে যে জিজ্ঞেস করছে আমি 99টা খুন করছি, আল্লাহ আমারে মাফ করবেন? কয় না, তখন তারও খুন করছে। কতজন হলো? 100 জন খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তওবার কারণে জান্নাতি করে দিছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি এক এক করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দিছে, তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ একটা ওট নিয়ে এসে ঘুরতে বের হলো, বাসে পরে বের হলো। ওটের পিঠের মধ্যে কি আছে? তার খাবার দাবার, পানি, আসবাবপত্র সব আছে, মানে প্রয়োজনীয়। এদিক তাকান। হঠাৎ করেছে একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসলো, তন্দ্রা চলে আসলো, তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল? মানে হোটটা ছাড়া হয়ে চলে গেল। হঠাৎ করে সে ঘুম ভেঙে দেখে কিছুই নাই। সে মানে সে টেনশন, তার কারণ সবকিছু তো ওটের পিঠে, তাই না? আবার ওটটা যখন ফিরে আসলো, সে এত বেশি খুশি হলো। আপনার হারানো জিনিস পাইলে খুশি হবেন না? এত বেশি খুশি হইল, আল্লাহ রাসূল বলল ওই উটের মালিক হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পরে যত খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ যখন বান্দা পাপ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নিজের বেলায় হইলে স্লিপ অফ টাং, কথা কন না কেন? নিজের বেলায় হইলে কি? স্লিপ অফ টাং। কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তৌহিদি জনতার নামে তাকে মারতে হবে, তাকে প্রহার করতে হবে, তাকে পিটাইয়া পানিতে ফেলাইতে হবে, পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে। আপনারা দেখেন বাউলদেরকে যেভাবে পিটাইছে, একটা বাউলও কিন্তু পিড়ে তাকায় নাই। দেখেন আপনারা ভিডিওগুলো। সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো। কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো, এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই। এই দেশটা বাউলদেরও। ওমা উচিত কথা বললে কয় এটা অমুকের পক্ষের লোক। কার লোক? যেই করে একটা ট্যাগ লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম। ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো? আরো জোরে বলেন না, আরো জোরে। এটা কি কম অন্যায় যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে? আল্লাহ কি তার গোলাম? কথা বলেন না, গোলাম। এত বড় অন্যায় করলো, এত বড় অপরাধ করলো, তৌহিদি জনতারা কোথায়? এখন স্মার্ট ভাষা, ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং, কারণ এটা নিজের লোক, তো এটাকে ধামাচাপা দিতে হবে। বাউলরা কি নরম? বাউলদের নেতা গেছে, আমরা বুঝিতে অন্যায় করছে, অপরাধ করছে, এইভাবে তাকে মারবা, তাকে প্রহার করা। তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? চাইতে পারে না? এই হত্যা করার পরে, খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি ওকালতি করে না? কথা বলেন না, করে কে করে না? বাউলদেরকে এভাবে নির্মম ভাবে পিটাচ্ছে, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, কোথাও কথা বলতে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসন্ন সামনে জাতীয় নির্বাচন। কে? আসন্ন সামনে জাতীয় নির্বাচন। ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা নিবে, আমাদের কন্ট্রোলিং এ চড়বে, তারা যদি ক্ষমতায় আসে উপায় থাকবে, উপায়